আল্লাহর হাবিব ডাক দিয়ে কই সাহাবীরা রে আমি নবী যাহা দেখি তুমি তা দেখো না। আমি যখন গোরস্থানে ঢুকলাম প্রথম কবর বাসের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি মানুষটার নিচে আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখছে। উম্মতের জান্নাতের গালিচার মধ্যে শোয়া দেখলে কার না আনন্দ লাগে? আমার উম্মত জান্নাতে ঘুমাইতেছে, আমার কাছে বড় আনন্দ লাগছে। আমার উম্মত জান্নাতের গালিচায় শুয়ে রয়েছে, আমার কাছে বড় আনন্দ লাগছে। আমি সব কবর ঘুরে ঘুরে দেখলাম সব কবরের ভিতরে আপনজনরা শুয়ে রয়েছে রে। আর একটা কবরের মধ্যে যখন গেলাম যাইয়া দেখে কবর মানুষটার গায়ের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। উম্মতের কষ্ট দেখলে আমি সবই সহ্য করতে পারি না। যেই নবী আমাদের জন্য কান্দে ওই নবীর জন্য আমাদের চোখে পানি আসে না। যেই নবী পাথর খাইয়া উম্মতের জন্য কাঁদলো ওই নবীর জন্য আমাদের চোখের মধ্যে পানি আসে না। যেই নবী তায়েফের জমিনের যুবক ছেলেদের পাথর খাইয়া নবী উম্মতের জন্য কাঁদলো এই নবীর জন্য আমাদের চোখে পানি আসে না। এই জন্যই আমার বাজি বিশারের বাবারা আওয়াজ করে বলুন, আমরা আমার নবীর জন্য কান্নার দরকার আছে না নাই? নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব, নবীর চরণেতে হে সারা জীবন আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যাই নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসব, নবী নবী করে আর কত কাল হাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল হাল আমি কাঁদব। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করব, আমার আল্লাহ কয় আমিও তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহও আমাদেরকে স্মরণ করবে। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলে বান্দা তুমি যখন আমার দরবারে সুবহান রাব্বিল আলা পড়ো, আমি আল্লাহ আমার মায়ার মমতাটা ডাবল বৃদ্ধি করে দেই। তোমরা যখন বলো সামি আল্লাহু লিমান হামিদা, আমার প্রশংসা যখন করো, আমি তখন তোমাদের দিকে মায়ার নজরে তাকাই। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, এই উম্মতের দল, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ বলবে আয় দাঁড়াও,
বান্দা বলবে ও আল্লাহ আমি মুসল্লি, আমি বেহেশতে যাব। আল্লাহ বলে না না, তুমি মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়েছো, তার মানে প্রমাণ হয়ে গেল আমি নামাজ পড়ব, কুরবানি করব, আমার জীবন আমার মরণ একজনের জন্য। জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলি তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার সব একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অপূরণ, দয়ালু মেহেরবান করুণায় অপূরণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমরা নামাজ পড়ব আল্লাহর জন্য। আল্লাহর হাবিব বলে উম্মতরি, তোমরা যখন নামাজের জন্য উযু করতে যাই, উযু আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার নবী বলেন তোমরা যখন উযু করতে যাও, উযু করার সময় যখন বিসমিল্লাহ বইলা উযু শুরু করবা গো, এই যতক্ষণ উযু শেষ হবে না আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে তোমাদের জন্য গুনাহ মাফ চাইতে থাকে। তোমরা যখন উযু করার সময় হাত দৌত করো, আল্লাহু আকবার না কেন? হাত দৌত করো। এই হাত দিয়া জীবনে যত গুনাহ করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের গুনাহগুলো উযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, তোমরা যখন মুখের মধ্যে কুলি করো, এই কুলি করার সময় যখন গর 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 করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখের গুনাহগুলি উযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। আমাদের গুনাহ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, জবানটা খুলে বলো গুনাহ মাফের মালিক কে? সত্যি ওই নামাজের দরকার আসেনি? আরো যারা আসেনি? আরো যারা আসেনি? হেলাই হেলাই কার্য নষ্ট রে, অবহেলা করে সময় নষ্ট করে দেয়। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আমার কথা কি মিলছে? পানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। একটা কথা মিশা না, একটা কথা মিশা না, সব সত্য কথা। কথা কোন ঠিক না? আমি ঠিক কথা ঠিক আছে না আমার? তাইলে নামাজের টাইমে কি ক্যারাম বোর্ড খেলা চলব? নামাজে মুসল্লিরা কাশহাদু আল্লাহ ইলাহা, আর হ্যাঁ এই আঙ্গুল দিয়ে অ্যাঙ্গেলে মারে। নামাজের টাইমে গুড়িত মারবা অ্যাঙ্গেলে,
কবরে যাওয়ার পরে বাইরে ভাও সিঙ্গেলে কথা বলেন ঠিক কিনা গো? অ্যাঙ্গেল মারবারো কবরের মায়ের কি কেউ দেখবো? বাকি কেউ নিব? সিঙ্গেলে বাইরে মারবা অ্যাঙ্গেলে বাইরে সিঙ্গেলে যাও কবরে গেলে বুঝবা কম আসে বছর। ক্যারাম বোর্ড খেলা কি চলবো? জোয়ারি চলবো? IPL BPL কি এগুলো চলবো? প্রতি বলে বলে আর তাস খেলা চলবো? 3 রাস্তার মোড় বয়া বয়া লজ্জাও করে না। সি 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 তাস খেলাটা তো কোনাকাটা বয়া বহুত চলে। এলাকাত নাই, এলাকাত সব ওলি তাস খেলা এগুলা চলবে না। কথা বলেন ঠিক না বেটি? মোবাইলের ভিতরে বিভিন্ন জোয়ারি আছে না নাই? ক্যাসিনো আছে না নাই? এগুলা চলবে না। নামাজ, তাস বলো, জুয়া বলো, মদ বলো, সুদ বলো, দুর্নীতি বলো, চাঁদাবাজি বলো, মারামারি বলো, খুনাখুনি বলো, গুম বলো, অত্যাচার বলো, অবিচার বলো, সন্ত্রাসী বলো, চাঁদাবাজি বলো, যত অন্যায় আছে সব অন্যায় থেকে একমাত্র একটা ইবাদত সকল পাপ থেকে তোমাকে দূরে রাখে। সেই ইবাদতের নাম হলো নামাজ। নামাজ, নামাজ, হাত তুলে বলো ঠিক কিনা বলো? গিয়াসউদ্দিন গেলে আমার কেউ চিনত না, তাহেরি করবে। বডিটা ঠিক আছে, খাউন ডাউন ঠিক মতো খাচ্ছে বাবা। ছাত্র আল্লাহ হায়াতের বরকত দাও, জাহানে বরকত দাও, এলেমে বরকত দাও, স্বাস্থ্য বরকত দাও, মা বাপের গুনাহ মাফ করো। আমিন কোন গেলে গা দোয়া করলে কি লস আছে? যত ভালোবাসবেন তত ভালোবাসা পাবেন, যত মিলেমিশে থাকবেন তত কাছে যেতে পারবেন। আর যে বাপ ধরেন তাই বাপরে যে সেলিব্রিটি হুজুর রে, এমন বহুত হুজুর মাটির তলে গেছে না। তামসি ফিল আরদি মারাহা, জমিন অহংকার করে চলা যাবে না। যদি আপনি ভালোবাসা দেন ভালোবাসা পাবেন, আর বাপ ধরলে চাচ্ছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে। বলেন আমি কি আপনাদের মনে কষ্ট দিয়েছি? কষ্ট দিয়ে কথা বলি? আমি হক কথা বলি, আমি চুরকে চুর বলি, আমি ডাকাতকে ডাকাত বলি, সুদকুরকে সুদকুর বলি, ঘুষখোরকে ঘুষখোর বলি। কথা বলেন ঠিক না ঠিক? এত যদি কেউ বেজার হয়, আই তাহিরি কিছু করার ন। পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। মদ হল ধরছে না, কিন্তু গাঞ্জা ধরছে, বাবা ট্যাবলেট ধরছে, ফোহরও লয়ে বাবা ট্যাবলেট মারাই। সব অনেকদিন খাই আইছি, কিন্তু খাই এনে বইছি কি তা করবো। ভাবছে যে যায় তাই একটু শুনলে যদি বাবাটা যায় যাও আর কি, যায় যেত না, যাইতো না, জীবন শেষ হয়ে যাবে। কথা কর ঠিক না বেড়ে? পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, হাট মানে বাজার, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। সব অন্যায় থেকে একটাই আবাদত তোমার দূরে রাখে, ওই আবাদতের নাম হইল নামাজ। নামাজ, নামাজ, ঠিক কিনা? আরে নামাজে দাঁড়াইবেন, উজু করলেই তো ভালো লাগে। আমার নবীকে, আমার উম্মত যখন উজু শেষ করে শরীর থেকে যখন লাস্টের পানির ফোঁটাটা পড়ে, এই পানির ফোঁটা থেকে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়।
আর উযু শেষ কইরা যারা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্যে আসমানের 8টা দরজা খুলে দিবে। তাইলে উযুর ভিতরে বরকত আছে না নাই? নামাজের ভিতরে বরকত আছে না নাই? নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজে কেউ পড়ো না রে। নামাজেই নামাজের সরল করতে আনতে পারে। নামাজে সালাম নে না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক না? নামাজেতে সালাম নে না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। এমপির সালাম দিলে নামাজ আসেনি, মন্ত্রীর সালাম দিলে নামাজ আসেনি, চেয়ারম্যানের সালাম দিলে নামাজ আসেনি, মেম্বারের সালাম দিলে নামাজ আসেনি রে বাবা। কিন্তু না না না, এই দুনিয়ার কাউরে যদি নামাজের ভিতরে কোন আসসালামু আলাইকুম মেম্বার সব বসেন নামাজ শেষ করে লই, নামাজ বাতিল হয়ে যায়। নামাজের দুনিয়ার কাউকে সালাম দিলে নামাজ বাতিল, আর আমার নবীরে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এর থেকে প্রমাণ হয়ে যায় আমার নবী কাহারও মতো না। আরে হাত তুলে বলো ঠিক কি না বলো? এই নামাজ আমরা চাই কি চাই না? সপ্তাহে সপ্তাহ নামাজ নামাজ। ইদানিং তো নামাজের সংখ্যা বাড়ছে। অনেক নিউ নিউ টুফিওয়ালা দেখবেন গুরু আছে কি না? হ্যাঁ হ্যাঁ, দল বদলাইছে মায়ের ডরে, মায়ের আর একটু সুবিধা পাইবার লাগিয়া, আর টেহা পাইবার লাগিয়া। কি কষ্ট হচ্ছে আপনারা? আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? আজকের ওয়াজের বিষয় কটা কি কি? এবাদতার মহব্বত, এবাদতার খেদমত। তোর এবাদতার না খেদমত কইছি, তুমি ভুলে গেছো বাবু। কি বলেছি? এবাদতার খেদমত। এখন চলতেছে কোনটা? কতক্ষণ চলতেছে কোনটা? এরপরে সকালবেলা দোকানে যাই কেউ বইয়া কি তা ওয়াজ করলো, আইলো আর গেল। তাইলে ওনারে বলবেন যে বাবা আপনি আগামী বছর আপনি ওয়াজ করেন, তাহির হুজুরা শুনতে আইব। হাত দিয়া লাগলেন নেন, ঠিক না? নামাজের কথা কইলে অনেকের আগুন ধরে। কিছু কিছু মুরব্বী আছে দেখবেন যখন ফজর আজানটা দেয়, বাপরে বাবা, মুরব্বী আজানটা শুনলই উঠটা কাফুর রাহিম নাম তোমার আল্লাহ হো। কোনি 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 সাসি আজান দিছে অনুটেছেন গিয়া উঠতে গেছি গা পুষ্কির নাম বাজা উজুটা কইরা শালটা গাও দিয়া লুঙ্গিটা ভালো করে ফিন দো না 73-8টা জায়গা। ওহন জান কিনলে গান্ধারের মধ্যে আরো তো আধা ঘন্টা আছে ঘুরতে থাকে লাভ ওই বুঝিতা মসজিদে গিয়ে ওই বয়া তাই। রসুল বলতেছেন ঘর যার ভালো লাগে না, মসজিদ যার ভালো লাগে, আল্লাহ পাক ওই মানুষটিরে আরশের নিচে ছায়া দিবে। হাসি তো মারছেন কি হই, বুঝেন না তো ওয়াজ তো বুঝেন। আপনি তো ফজর আজান দিলে মোবাইলটা সাজা লাগায় ঘুম যান, আরেকবার ফজরের টাইমে উঠবার লাগা সন্ধ্যা তাকদা খাইয়া ঘুমাই জায়গা। এই বেচারার জন্য আল্লাহ পাক আরো শাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আরো জোরে এখন সুবহানাল্লাহ কোন। এই সমাজ নষ্ট হয়ে গেছে। আগে তাড়াতাড়ি ঘুমাইতো, এখন দেরি করে ঘুমায়। আগে তাড়াতাড়ি উঠতো, দেরি করে এখন ওঠে। এখন বলেন মসজিদে আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ ও আল্লাহ আপনি কবুল করেন। এখন এবাদতটা, যত এবাদত আছে সব চাইতে এবাদত বড় এবাদত হলো নামাজ। আফদালুল ইবাদতে সালাত, সবচেয়ে বড় এবাদত, উত্তম এবাদত নামাজ।
এরপরে দেখেন এত বড় ইবাদতের পাশে আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এত বড় ইবাদতের পরে মা বাপের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছে, কথা কোন ঠিক না বে ঠিক? কি করেছে? তার মানে বোঝা গেল এখানে একটা বিষয় আছে। কারণ কি আছে? বান্দা আল্লাহর ইবাদত করবে, ওই বান্দাটাকে পাঠাইতে চাই আল্লাহ প্রথমে একটা পানির ফুটা পেটে ঢোকায়, ঠিক না? এরপরে এটা কি বানায়? এরপরে কি বানায়? রক্তের টুকরা। এরপরে কি বানায়? গোশতের টুকরা। এরপরে কি বানায়? একটা দেহ। এরপরে কি বানায়? ভিতরে হাড্ডি উড্ডি। এরপরে কি দেয়? কয়েকটা রুহু দেয়। এরপরে দুনিয়াতে পাঠায়। এরপরে মার কোলে বড় করে। এরপরে কয় নামাজ পড়ো। তাইলে আল্লাহ পাক বান্দা আল্লাহকে ডাকবো, ডাকার জন্য প্রথম সেন্টার স্টেশন মার রহেমডার বানাইছে। এই জন্য আল্লাহ পাকের ইবাদতের পরপর মার মর্যাদার কথা তুলে ধরেছেন। আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ কয়দিন পর্যন্ত আমরা মার খেদমত করবো? আমার দেশের মধ্যে ফুলাভান যিনি রুজি করে না, যতদিন মা বাপ রুজি করে ফুলাভান এতদিন মা বাপরে মূল্যায়ন করে। যখন ফুলাভান বড় হয়ে জায়গা, মা বাপ বড় হয়ে জায়গা, তখন সম্মান তাক বেশি করে না, টেয়া পয়সা দেয় না, খবরও লয় না। এই জন্য আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা যদি বৃদ্ধা হয়ে যায়, দুইজনের একজন কিংবা দুইজন যদি বুড়াও হয়ে যায়, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাইলে সতর্ক করে দিয়েছেন, মা বাপ জীর্ণ শীর্ণ হয়ে গেল, মা বাপের খবর নিতে হবে। এই বিধান কার? আমার না আল্লাহ? আরো বড় করে কার বিধান? আল্লাহর। খবরদার, এই খবরদার, এখন মা বাবার সঙ্গে কিভাবে ব্যবহার করবেন? আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে। এখন যদি অসম্মানজনক ব্যবহার করেন, শাস্তি আছে না নাই? এই যে বুড়া বেড়ারা সারা জীবন ফুট করতে করতে থাকদা বুড়ো হয়ে গেছে গা, আরো পরে বুড়ো হইলে শরীরটা আরো পরে দুর্বল হইলে ফুট করতে করতে শরীরটা বুড়া বানাই লেছে। এই যে কথা কইছে, চোখ দিয়ে পানি ফেলা দিচ্ছে বেড়া। এই ভিতরে দুঃখ আছে, ভিতরে কষ্ট আছে, তার চোখ দিয়ে পানি আই পড়ছে, সাথে সাথে আই পড়ছে। এই বুড়া বেড়া ফুট করতে করতে মানুষ করবার লাগিয়া ছোটবেলা থেকে বড় করিয়া একবার তিলে তিলে মানুষটির বড় করছে। সেই বাচ্চা যখন, সেই ছেলে যখন মা বাপের বুড়া কালে খবর নেয় না, তখন বললে শুনলেই চোখ দিয়ে পানি আই পড়ে। আর কি কই জানেননি? হুজুর এত মায়া কইরা ফুলারে, এত মায়া কইরা বড় করলাম, কিন্তু এই বৃদ্ধ বয়সে আমি চলতে পারি না, আমি খাইতে পারি না, আমার চিকিৎসার টাকা নাই, আমার পোলা আমার খবর নেই না। অথচ ইতিহাস প্রমাণ করে, আমার জীবনে বহুত দেখেছি সন্তানের কিডনির জন্য মায়ের কিডনি দিয়ে দিচ্ছে। আছে না নাই বলেন? তাহলে আল্লাহ রাসূল বলছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবারও সন্তুষ্টিতে আল্লাহরও সন্তুষ্টি। পীরের কাছে মুরিদ হইয়া বাড়ির মধ্যে গরু লয়ে যাইবা আর মনে করছে আল্লাহরে লামাইলিছ, সম্ভব না। মা বাপের মনে কষ্ট দিয়া পীরের বাড়ি কেন, মক্কা মদিনা গেল লাভ হইতো না। এটা আমার ফিরালি থাকলে থাকবে, না থাকলে নাই। যে ফিরে কইবা মা বাপের খেদমত লাগতো না, এই ফির না, এই পীর হলো অভিশাপ। কথা বলেন ঠিক না বেটে? কথা কর ঠিক নেই? এই পৃথিবীতে সবাই স্বার্থে দোয়া করে, একমাত্র একটা লোক নিঃস্বার্থে দোয়া করে, সেই লোকটা হলো আপনার মা। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একটা জবানও বন্ধ রাখবেন না। আমি 3টা ওয়াজে বড় দুর্বল। 1 নম্বর কবর হাসর ওয়াজ করলে
মনে বড় কষ্ট লাগে রে। আর দুইটা হলো কারবালার ওয়াজ করলে মনে বড় বিদারক লাগে। 3 নম্বর মা বাবার কথা বললে আমার অন্তরটা ভাঙ্গে খান খান হয়ে যায়। কারণ আমার বাবাকে আমি হারাইছি 6 বছর হয়ে গেছে। কত মুরব্বী দেখি আমার বাবার কথা মনে হয়, কিন্তু আমার বাবা তো আর ফিরে আসে নাই রে। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা লাগবে, মা থাকতে মার মর্ম বোঝা লাগবে। মা বাবা কেমন সম্পদ, এই শীতের দিন আসলে মায়ের কথা মনে হয় বেশি। আমি ডান পাশে পেশাব করে দিয়েছি, মা দুঃখিনী বাম পাশে নিয়ে গেছেন। বাম পাশে পেশাব করে দিয়েছি, মা দুঃখিনী আমাকে বুকের উপরে নিয়ে গেছেন। শুধুমাত্র তাই নয়, তল বিছনায় একটা নয়, দুইটা নয়, 10টা 12টা ভিজাইছি। শেষ পর্যন্ত মায়ের শাড়ি কাপড় দিয়ে মা আমারে বাইন্ডিং করে রাখছে। মা সারাদিন এই কুয়াশার ভিতরে, বৃষ্টির এই কুয়াশার ভিতরে শীতের মধ্যে কষ্ট করলো, কিন্তু মা দুঃখিনী আমার ঘুমের ব্যাঘাত ঘটাই নাই। মা ছোটবেলায়, আমরা ছোটবেলায় মাঝে কত রাত না ঘুমায়া কাটাইছে, এটা কেউ ব্যাখ্যা করতে পারবো না রে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যদি দাইমা থাকে দাইমার খবর নিবেন। মারে জিজ্ঞাসা করবেন, আম্মা আমার ভূমিষ্ঠের সময় দাইমা কে ছিল? তখন দাইমারে জিগাইবেন, দাইমা গো আমি যখন মার পেট থেকে দুনিয়াতে আসবো, মা যেই দিন বলছিল আমার পেটে ব্যথা করে, তখন দাইমা বলছিল দরজা লাগা, দাইমা বলছিল জানালা লাগা। অন্ধকার কইরা ঘরটারে অন্ধকার করছে, কইরা কথা বন আনছে, খেরের কোড আনছে, আইনা শুধু একটা কফি লাগাইছে, বাতি লাগাইয়া ঘন্টার পর ঘন্টা মাথার মধ্যে পানি ঢালছে, আর বলতেছে টেনশন কইরো না। আমি যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হব, ওই মুহূর্তে মা দুঃখিনী বোনটা ডাক দিয়ে, গো বোন গো, আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নিলে ভূমিষ্ঠের সময় এত কষ্ট, আমি জীবনেও বাচ্চা নিতাম না। আমি তো আর পারতেছি না, আর আমার সহ্য হয় না। ও আমার এলাকার বাবা, আমি আর পারতেছি না গো, আমার একটা ছুরি দে, আমার জীবনটা নিজে দিয়া ফেলায়। ডাক্তাররা কি বলে জানেননি? ওই ভূমিষ্ঠের সময় যেই ব্যথা হয়, এর চাইতে একটা ব্যথা হলে, যেই পরিমাণ ব্যথা হলে মানুষ মারা যায়, সন্তান ভূমিষ্ঠের সময় এর চাইতে বেশি ব্যথা হয়, 2 গুণ 3 গুণ বেশি ব্যথা হয়। আল্লাহ বাঁচায় রাখে, দেখে না বেডিটা বাঁচায় রাখছে, দেখে না 2 বাচ্চাদের মহিলারা বাচ্চা রয়েছে, নাইলে তো বাঁচার কথা না রে বাবা। ও বন্ধু, এমন অনেক ঘটনা 2 বাচ্চার বাজি বিছানাতে আছে, ভূমিষ্ঠের পরে সন্তান ওয়া ওয়া করে কান্দে, কিন্তু মা দুঃখিনী আর কথা কয় না। হঠাৎ করে 2 বাচ্চাদের মসজিদে খবর হলো ডেলিভারি কেসে এই মহিলাটা মারা গেছে। এমন ইতিহাস সমাজে আছে না নাই রে জাকির? আসেনি রে? আছে। আমার নবী, আপনার নবী বলেন, ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দে। আল্লাহ যে এত মর্যাদা দিল, তোমার মারে তুমি কি মর্যাদা দিলা? ও পুরে মা কয়, আমার ছুরি দে, আমার জীবনটা আমি শেষ করে দে। এবার মহিলাটা কো, বোন গো আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। এবার ভূমিষ্ঠের সময়ে এবার মা দুঃখিনীর পেট থেকে সন্তান বের হওয়ার সময় যুদ্ধ করে, আবার দেখেন কিছু কিছু মহিলা সিজার করে। সিজার, অনেকে কয় সিজারে কষ্ট নাই, অনেকে কয় ভূমিষ্ঠ হইলে কষ্ট। আরে যে ফুতের জন্য সিজার যে করলো, তোমার জন্য, সন্তানটার জন্য, মার ভালো পেটটারে 7 পল্লা চামড়াটা কাটতে ফেলাইলো, আজীবনের জন্য পেটটা কাইটা আনফিট হয়ে গেল। আরে সিজার যারা করে খবর নিয়ে দেখো, সিজারের আগে কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয়, আজীবনের জন্য কোমরটা পঙ্গু হয়ে যায়, কোনোদিন আর ভারী লইয়া দাঁড়াইতে পারে না, একমাত্র তুই সন্তানের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানের কারণে মা এত কষ্ট করি, আমার ছুরিটা দে, আমি আমার জীবন রাখবো না।
আমি আমার জীবন রাখবো না। এই কথা বলার পরে মাথার মধ্যে পানি দেয়, কত তেল তুল দেয়। ওই দিন মা সন্তানরে কষ্ট করে প্রবেশ করে, মা আর কথা কয় না। হঠাৎ করে কানের কাছে মুখটা লাগাই গো, সখিনা গো তোমার ছেলে হয়েছে। চোখটা মিরমিরাইয়া ছায়া কই আমার ফুলা দে আমার দে। দেখবেন ডাক্তাররা যখন সিজার করে বাচ্চারা ফেট কেটটা বাইর করে রক্ত সহকারে নাভিটা সহকারে মার বুকের মধ্যে দিয়া দেয়। ডাক্তাররা ভালো করে জানে ওই সময় যে ব্যথা হয় দুনিয়ার কোনো মেডিসিন কাজ হয় না। সন্তানের স্পর্শ পাইলে মা দুঃখিনী ব্যথার কথা সেকেন্ডে বলে যায়। কথা বলে না বাবা, ঠিক না বেঠি? ও আব্বু রে, বাবা রে, ও বাবা, আমার নবী আপনার নবী কি বলে দিয়েছেন? আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও বন্ধু, ও বাবারে আমার নবী আপনার নবী বলেছেন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে। মায়ের চেহারার দিকে যদি একবার কেউ নেক নজরে তাকাই, আমার আল্লাহ তারা মোল্লামাই কবুল হজের সওয়াব দিয়া দেয়। এই জন্য মায়ের সঙ্গে খারাপ ব্যবহার কইরা তাহিরির সামনে বৈশা তুমি আমার ওয়াজ শুনবা। তোমার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। আমি তাহিরি এমন জিনিস, আমি যেমন নির্বাচনের মধ্যে রে বাবা, ওই হবিগঞ্জ ছাড়া সোনারগড় মাধবপুর থেকে নির্বাচন করব, বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে মোমবাতি প্রতীকে। আমি যাওয়ার সময় আম্মারে কইছি, আম্মা গো একটু দোয়া করে দাও। আম্মা মাথার মধ্যে হাত বলে আমার দোয়া করে দিছে। আরে মার সম্মান, আরে মার দোয়া যদি সাথে থাকে আল্লাহ পাক যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত রাখে। এই কথা কোন ঠিক কিনা? এ মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামে জানে না সকলে, বলো মা কেন এত দামে জানে না সকলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খুদারা রসটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামে জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই মায়ের দুঃখ দিলে হাসিয়া যে মেটলে। মা কেন এত দামে জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটা জবান বন্ধ রাখবেন না। মা বাবার মনে কষ্ট দিলে শাস্তি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই?
আমার নবী, আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে। আপনারা আওয়াজ করে এখন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জোরে বলেন বিল্ডিং না কবর? ওই কবরস্থানে যাইয়া বাপের জন্য দোয়ার দরকার আছে না নাই? মায়ের জন্য দোয়াস দরকার আছে না নাই? ও বন্ধু, আমার নবী একটা নতুন গুরুস্থানের মধ্যে গেলেন। যাওয়ার পরে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন গুরুস্থানে গেলেন। প্রথমে একটা কবর দেখলেন, আমার নবী মুচকে হাসি দিলেন। দ্বিতীয় আর একটা কবর দেখলেন, আমার নবী মুচকে হাসি দিলেন। এরপরে একটা কবর দেখলেন, আমার নবী মুচকে হাসি দিলেন। এমনভাবে অনেকগুলো কবর দেখে নবী হাসলেন। কিন্তু একটা কবরে যাইয়া আমার নবী দর দর করে চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে। আমার নবীর সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, সব কবর দেখা আপনি, সব কবর দেখা আপনি মুচকি মুচকি হাসলেন, একটা কবর দেখা কেন চোখের পানি ফালায় কাঁদলেন? ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, আপনারা আওয়াজ করে গন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরের ভালো মন্দ দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে প্রশ্ন করে নি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যে আসলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার, আপনি যে গুরুস্থানে হাঁটলেন, একটা কবর দেখে হাসি দিলেন, দুইটা কবর দেখে হাসি দিলেন, সব কবর দিকে মুচকি মুচকি আনন্দে হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফালাইয়া কাঁদলেন? আল্লাহর হাবিব ডাক দেখো, সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তুমি তা দেখো না।